জয় গুরু। আমি আজ আমার তরিকার ভাই বোন দরদিরা আপনাদের সামনে আজ আমি কিছু আমার বাংলার সম্রাট লালন সাঁইজি তার একটা কালামের ভিতর থেকে আমি আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব। তো যাই হোক, যে সাঁইজি যে কালামটার ভিতরে যে কথাগুলা বলেছে, যে সেই কালামটা হলো গেরে গাঙেরও খ্যাপা, হাপুর হুপুর ডুব পারিলে ডুব পারিলে ডুব পারিলে এবার মজা যাবে বোঝা কার্তিকের উলানির কালে। অর্থাৎ এটাকে বোঝানো হয়েছে যে এই কার্তিক মাসের থেকে পানি শেষ হয়ে যায়, তারপরে ব্যাঙের খেলাধুলা শেষ, সে খামালের ব্যাঙ খামালের ভিতরে ঢুকে যায়। আবার যখন চৈত বৈশাখ আষাঢ়ে পানি থাকে, তখন সেই ব্যাঙগুলা বের হয়ে এসে খুব লাফালাফি করে। মানে ব্যাঙগুলা খুব, মানে কি বলবো, খুব লাফালাফি করে, ডুব পারে, আর ওই রকম ডাকাডাকি করে। সেই ক্ষেত্রে সাঁইজি বলেছে যে হাপুর হুপুর ডুব পারিলে ডুব পারিলে ডুব পারিলে এবার মজা যাবে বোঝা কার্তিকের উলানির কানে গেরে গাঙেরও খ্যাপা। এটা আসলে ওই যে আপনার কি বলবো, ওইটাকে রূপকভাবে বোঝানো হয়েছে। হ্যাঁ, রূপকভাবে বোঝানো হয়েছে। এটা আসলে মানুষের এই জীবনের কথা, মানুষের উপরে এই কথাগুলো বর্তায়। কারণ কোনো মানুষ ছাড়া তো অন্য কোনো জীবের উপরে তো কোনো মানে হয় নাই কে, হেদায়েতের কথা বলা হয় নাই কে, শুধু একমাত্র জিন আর ইনসানের উপরেই বলা হয়েছে। তো যাই হোক, এই যে হাপুর হুপুর ডুব পারিলে এবার মজা যাবে বোঝা কার্তিকের উলানির কালে। কারণ যখন পানি থাকবে না ব্যাঙ, তুমি তখন কি লাভ পারবে, কোথায় ডুব পারবে। তো এই জন্য বোঝানো হয়েছে যে ওই যে মানুষের যখন যৌবন প্রাপ্তির সময়টা যে মানুষ অপচয় করে, বেশি বেশি কামের জগতে লিপ্ত থাকে, এই কথাগুলোই সাঁইজি বলছেন আর কি। এই কথাগুলা মানে আপনার রূপক বুঝাইছে। আসলে বিষয়টা সব কিছু এই মানব দেহের কথা। এই আমার এই 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 মানে মাথার চাঁদি থেকে পায়ের তালু পর্যন্তই আমার সমস্ত বিষয় এখানেই লুকিয়ে আছে, সব রহস্য। তে এখন যে সাধারণ মানুষ তো এগুলা বোঝে না, যে তারা মনে করে যে এটা একটা গান, কিন্তু এর ভিতরে যে কত আধ্যাত্মিকতা রয়েছে এটা মানুষ তো বোঝে না। তো যাই হোক, সেই ক্ষেত্রে আমি আজ কিছু কথা বলবো। তে যাই হোক, আমার তরিকার ভাই ও বোনেরা, আমার যদি এই সাইজির কালামের ভিতরের কোনো কথা বলতে যে যদি কোনো ভুল হয়, আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, গেরে গাঙ্গেরও খ্যাপা এটা একটা রূপক বুঝাইছে। এটা এটা গাঙ্গের খ্যাপা বলতে কি, ব্যাং ব্যাং যখন চৈত্র মাসে পানি থাকে না, তখন সে খামালের ভিতরে ঢুকে যায়, প্রবেশ করে, পানির জন্য হাহাকার হয়ে যায়। হ্যাঁ, আর এই সময়টুকু তারা কষ্টে থাকে। আর যখন হলো ওই মানে বৃষ্টি হয়, যখন চৈত্র মাসের থেকে বৃষ্টি শুরু হয়, আষাঢ় চৈত্র মাস, বৈশাখ, আষাঢ়, এই কক মাস পানি থাকে, তখন ব্যাঙগুলা নতুন পানি পাওয়ার পরে খামারের ভিতর থেকে বের হয়ে আসে। আচ্ছা, বের হয়ে আসার পরে ওরা ওরা পানির ভিতরে এমনভাবে ডুব পারতে পারতে পেরেশানি, আর শুধু হই হাল্লা, একটার উপর আরেকটা লাফ দিয়ে উঠতেছে, আরেকটার উপর আরেকটা লাফ দিয়ে উঠতেছে, মানে কি একটা অবস্থা। তো এইটা বুঝাইছে। তো তা এই এই জিনিসটা কেন বোঝানো হলো, কারণ এই যে হাপুর হুপুর ডুব পারিলে, এইটা হলো মানুষকেই বুঝাইছে এই ব্যঙ্গের উপমা দিয়া। যেমন আমাদের ভিতরে নদী নালা খাল বিল পাহাড় পর্বত সব আছে। সেটা হলো যে আমরা যখন ছোটবেলায়, অত দূরে আমি যাব না, আমরা ছোটবেলায় যখন আমরা ছিলাম, মানে যখন আমরা খুবই ছোট ছিলাম, ভালো মন্দ কোনো কিছু বুঝি নাই, বা ওই কোনো রঙিন স্বপ্ন দেখাও আমরা তখন জানি নাই। তে ছোটবেলায় একটা রূপ থাকে আমাদের, সেটা হলো আমরা শুধু কি একটু খাবার চাই, এই খাবারটা খেয়ে পেট ভরলে আমরা আর নাই গো, হারিয়ে যাই। হ্যাঁ, বন্ধু বান্ধবের সাথে আমরা নানান জায়গায় যায়া, মাঠে ময়দানে আমরা অনেক খেলাধুলা করে বেড়াই। হ্যাঁ,
কেউ আম কুড়াইতে যায়, কেউ জাম কুড়াইতে যায়, এইরকম ইত্যাদি ইত্যাদি। আমাদের সেই জীবনটা অনেক সুন্দর জীবন থাকে, কোনো চাওয়া পাওয়া থাকে না, কোনো লোভ লালসা থাকে না, কোনো কামনা বাসনাও থাকে না। মানে এক মুঠ পেটে এক মুঠ খাইলেই হয়েছে, তারপর আর আমরা আর কিছু বুঝি নাই ছোটবেলায়। তো এই সময়টা কিন্তু মানুষের মস্তিষ্ক খুব মানে পরিষ্কার থাকে। এটা খুব এই সময়টুকু মানুষ একবারে থাকে, তার মস্তিষ্কের মধ্যে কোনো কিছু অর্জন হয় না। তো এই পর্যায়ে যখন যায়, তখন এই পর্যায় থেকে যখন আবার মানুষ যখন আবার ফের মানে কি বলবো, যৌবন প্রাপ্ত হয়। এই যৌবন প্রাপ্ত হওয়ার সময় মানুষের আবার আরেকটা ধাপ চলে আসে। সেটা কি, আস্তে 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 তার ভিতরে রঙিন একটা স্বপ্ন এসে যায়। এই স্বপ্নটা কি, সর্বপ্রথম সেই স্বপ্নটা আসে হলো কি, মানে একটু প্রেম ভালোবাসার মাখামাখি আস্তে আস্তে শুরু হয়ে যায়। মানে একটা ছেলেকে যখন একটা যুবক ছেলেকে যখন একটা যুবক মেয়ে দেখে, তখন ওইটার দিকে ফলো করে, আরে 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 তাকিয়ে থাকে, মানে কি জানি একটা ভালো লাগা খোঁজে। হ্যাঁ, এটা চোখে বুঝাইতে চায়। আবার ছেলেটাও ঠিক তেমনই, এই মেয়েটার দিকে তাকালে এরকম ভাবের উদয় হয়। এরকম দেখতে 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 একসময় তাদের আস্তে আস্তে সেই কামনার দিকে তারা লিপ্ত হয়ে যায়। আচ্ছা, তারপরে তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয়। সামাজিক যে নিয়মটা আছে তার মাধ্যমে আবদ্ধ করার পরে এইটা কিন্তু তাদের কেউ শিক্ষা দেয় না যে আসলে যে একটা রাস্তায় সে ঢুকলো, প্রবেশ করলো ২ জন। এখন এখান থেকে তাদের যে একটা বাঁচার একটা পদ্ধতি, এইটা কিন্তু আসলে কেউ বলে দেয় না ওই সময়। তো এইজন্য নিয়ম কি যে মানে একটা গরুকে দিয়েও বোঝানো হয়েছে যে তোমার একটা গরুর কান্দে গরুর কাঁধে যখন নাঙ্গল জোয়াল নেওয়া হয়নি, হ্যাঁ, তার আগে তাকে মানে কতল করো, কোরবানি করো। এর অর্থ হলো এই যে সেই বিবাহ বন্ধনের আগেই সেই প্রাপ্ত বয়সী একজন গুরুর কাছে যায় সেটা মানে নিজেকে স্যালেন্ডার করা। হ্যাঁ, তখন সে গুরু তাকে পথ দেখায় দিবে। আচ্ছা, হয়ে গেল তার পথ। তো এখন যাদের গুরু নাই তারা কি করছে? তারা যাচ্ছে। যাওয়ার পরে এখানে সেখানে মানে যখন ইচ্ছা হচ্ছে মানে এটা নিয়েই তারা একটা ব্যস্ততার মধ্যে থাকে। মানে যখন মন চাচ্ছে তখনই তারা কামে লিপ্ত হচ্ছে, তখনই কামে লিপ্ত হচ্ছে। তারা তো বুঝতে পারছে না যে এখান থেকে আমাদের কি ক্ষতিটা হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখান থেকে যখন মানুষ একটা উদ্ধারের পথ কি, গুরুমন্ত্র, গুরুর কাছে যেতে হবে, গুরু পথ দেখা দিবে। আচ্ছা, যখন সে এইভাবে যখন যার গুরু নাই সে যখন এভাবে কামে লিপ্ত থাকে, লিপ্ত থাকতে থাকতে মনে করেন যে এক সময় তার কিছুদিন যাওয়ার পরেই দেখা যায় কি তার মাথা ঘুরুনি, তারপরে তার চাপা ভেঙে যায়, জ্বর বয়, তারপরে আর উঠতে পারে না, তাকে ডাক্তারের কাছে নিয়ে ঘুরাইতে হয়, চিকিৎসা করতে হয়। সেই জন্য সাইজি বলেছে যে কুদবি যখন কোপের জ্বালায়, তাবিজ ভরে পড়বি গলায়, তাতে কি তোর যাবে বালাই, মস্তকের জল শুকাইলে গেরে গাঙেরও খেপা। এই যে দেখেন কত সুন্দর করে বুঝাইছে। তো এই যে সময়টুকু যে আমরা অপচয় করি, এর তো হিসাব আছে। কারণ এটা তো আমাদের আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আমাদের তো কোনো কিছুই সৃষ্টি করি নাই, করার ক্ষমতাও আমাদের নাই। যাহা কিছু বিশ্বের সকল কিছু তারই সৃষ্টি। তে এখন তার জিনিস নিয়ে এসে আমরা উলুবনে যেখানে সেখানে ছড়াচ্ছি। তাই আবার সাইজির আরেকটা কালামের ভিতরে বলছে যে মহাজনের ধন এনে ছিটালিরে উলুবনে, ব্যাপক করা যেমন তেমন, মানে বেশি করা যেমন তেমন, আসলেই খাদ লাগাইলি। মানে চালান লাভ করব কি? মানে লাভ তো নাই। আসল খায়া বসে আছে। মানে লাভের কাছে যাবে কি? তে যে চালান ভেঙে খায়া বসে আছে। তে যাই হোক, এইভাবে অবস্থায় দেখেন যে তাই বোঝানো হয়েছে যে গেরে গাঙেরও খ্যাপা। তে এখন এখানে সাধু শাস্ত্রে বলা হয়েছে যে ২১ দিন পর পর প্রাকৃতিক আইনে তার ভিতরে যে ভাবের উদয় হবে সেটা প্রাকৃতিক ডাকবে। সেটা প্রকৃতি থেকে আপনাকে ডাকবে। তখন আপনি সেখানে যাবেন। নইলে আপনার যাওয়ার আইন নাই। এখন দেখেন আমরা গরু, ছাগল, এইটা ইত্যাদি, ইত্যাদি যেগুলা পশু আমরা দেখি আমাদের চোখের সামনে, তারা শুধু যায় বছরে একবার মানে বংশ বিস্তার করার জন্য, মানুষের উপকারের জন্য। কারণ এরা যদি বংশ বিস্তার না করে তাহলে মানুষ জাতি খাবে কি? তারা সেই দায়ে পড়ে একদিন যায়। দেখেন তাদের ভিতরে কি একটা আইন, একদিন যায়। শেষ। তারপরে আর তার ভিতরে কোনো উদয় বিলয় হয় না। আর আমরা মানুষ সর্বশ্রেষ্ঠ
একটা আশরাফুল মাকলুকাত নামে আমরা, সেই মানুষের কি কার্যকলাপ, এটা আইন বোঝে না, রাস্তা চেনে না, আহ, আম, আহ, কোরআন বোঝে না, গুরু বোঝে না, এরা নিজের মতো করে নিজে চলছে। আচ্ছা, তারপরে এই যে এই বিষয়টাকে চেক দেওয়া দরকার। এই বিষয়টা যদি কেউ চেক না দেয়, তাহলে দেখেন আমাদের এই আমাদের চোখের সামনে আমরা দেখি যে বাবা বেঁচে আছে, ছেলে মারা যাচ্ছে, মানে ছেলেই আগে মারা যাচ্ছে, ছেলের আয়ু শেষ কেন হয়? আবার দেখেন একটা নারী, আমরা বেঁচেই থাকি, অনেক নারী স্বামী মারা যায়। নারীদের কিন্তু অত চাওয়া চাওয়ি নাই, নারীরা অনেক ধৈর্যশীল, তাই জন্য নারীরা অনেক দিন টিকে থাকতে পারে, মানে বেঁচে থাকতে পারে। তে এখন তেলে যদি, বাতিতে তেল না থাকলে তো বাতি নিভা যাবেই, আবার সেই তেলটা তো দিয়েছে, তো একটু আস্তে আস্তে জ্বালাইতে হবে না? আস্তে আস্তে না জ্বালাইলে তো সেই হাঁপুর হুপুর ডুব পারিলে যখন আবার পানি শুকা যাবে, ব্যাঙ তুমি আবার কোথায় যা দাঁড়াবে? হ্যাঁ, পানি যখন শুকিয়ে যাবে আর তো তুমি ডুব পাড়ার পানিও পাবে না। হ্যাঁ, এইটাই উপমা দিয়ে বুঝাইছে যে তুমি যাও ঠিকই, কিন্তু তোমার যেন সেই তোমার যে ভিতরের যে একটা রতি, একটা জিনিস, সেটা যেন তুমি যেন অপচয় না করো। আর এইটা সবাই পারবে না, এটা একদম গুরুমুখী যারা গুরুমুখী বিদ্যায় নিচ্ছেন, গুরুমুখী বিদ্যায় যারা আছেন, গুরুমুখী বিদ্যা যারা নিয়েছেন তাদের পক্ষে সম্ভব, নইলে ওই যে মানে জল শুকায় গেলে আর মিন থাকবে না। পানি যেখানে না থাকে সেখানে আসলে কি মাছ থাকে? থাকে না। তো যাই হোক, এইটা যখন আপনি কন্ট্রোল না করতে পারবেন, আপনার স্কিন নষ্ট হয়ে যাবে, আপনার হলো শারীরিক দুর্বলতা কাজ করবে, চোখের পাওয়ার কমে আসবে, মুখে স্বাদ থাকবে না, ইত্যাদি ইত্যাদি, মাথা ঘুরাবে, মানে মেজাজটা কেমন জানি একটা চড়া হয়ে যাবে, কিচিমিচি মেজাজ হয়ে যাবে, কারোর কথা সহ্য হবে না। তখনই বলছে, এই কথাই বলেছে যে কুদবি যখন কোবের জ্বালায়, তাবিজ তখন তার কোনো উপায় থাকে না, লাস্টে যা করবে কবিরাজের কাছে যায় যে ভূতে ধরছে। আসলে তো ভূতে ধরে নাই, কে সে তো নিজের তেল নিজেই কমাইছে। হ্যাঁ, কমানোর পরে সে এখন কবিরাজের কাছে গেছে। তাই বলছে, মানে সাইজি বলছে যে কুদবি যখন কোবের জ্বালায়, তাবিজ ভরে পড়বি গলায়, তাতে কি তোর যাবে বালাই, মস্তকের জল শুকাইলে? হ্যাঁ, তে কবিরাজের কাছে যা কি হবে? এটা তো কবিরাজ কোনো সমাধান দিতে পারবে না, এটা সমাধান তো একমাত্র আমার ভিতরেই। তে যাই হোক দরদিরা, আহ, অনেক কথা বললাম, ভালো থাকবেন। আরও কথা বের হয়ে আসছিল, সে কথা অত দূরে আর আমি যাব না, আমি অল্পতে শেষ করে দিলাম। ভালো থাকবেন। জয় গুরু।